সেই গণতন্ত্রকে কবর রচয়িত করে তারা কক্ষিগতভাবে ক্ষমতায় বসেছিল। আজকে দেখেন, আজকে তারা কোথায় গেছে? আজকে তাদের যে দাম্ভিকতা, তাদের যে অহংকার মাটিতে মিশে গেছে। বাংলাদেশে আর কোন স্বৈরাচার আমরা দেখতে চাই না। বাংলাদেশে কোন স্বৈরাচারের স্থান হবে না ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সুসংগঠিত থাকতে হবে এবং আপনাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ ওই স্বৈরাচাররা কিন্তু আপনাদেরকে ব্যবহার করে বিভিন্ন ভাবে অনুপ্রবেশ করার চেষ্টা করছে। আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, যারাই এই অনুপ্রবেশকারীদেরকে সহায়তা করবেন তারা কিন্তু দল করা যোগ্যতা হারিয়ে ফেলবেন। সকলে সতর্ক হয়ে যান। কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডিস্ট্রিক্ট তারেক রহমানের যে নির্দেশনা, আমরা কোন স্বৈরাচারের স্থান বাংলাদেশে হবে না। কোন স্বৈরাচারের স্থান আমাদের জাতীয়তাবাদী দলে বিএনপিতে হবে না। যারাই বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে মিছিল মিটিং এ আওয়ামী লীগ ঢুকে যাচ্ছে, সেই আওয়ামী লীগকে প্রতিহত করার দায়িত্ব কিন্তু আপনাদের। ভাই হয় তাকেও ছাড় দেওয়ার কোন সুযোগ নাই। বাংলাদেশে হবে না, এটা আপনাদের দৃঢ়ভাবে মানতে হবে। এবং আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটা তারেক রহমান বলেছেন, আমরা বাংলাদেশটিকে নতুন ভাবে গড়তে চাই। সেই বাংলাদেশ নতুন ভাবে গড়ার লক্ষ্য নিয়ে আপনার আমাকে সকলকে কাজ করতে হবে। আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই এবং সেই সরকার জনগণের কাছে জবাবদিহিতা দিতে বাধ্য থাকবে এবং সেই জবাবদিহিতা সরকার বাংলাদেশের মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা গড়তে চাই। আপনারা জানেন, আগামী 9 থেকে 13 তারিখ আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের বোনদের যে পূজার উৎসব আসতেছে, এই উৎসবগুলিতে আপনারা এখন থেকেই বিভিন্ন পূজা মণ্ডপ রয়েছে, বিভিন্ন তাদের যে কার্যক্রম রয়েছে, আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে সহায়তা করবেন। আমরা হিন্দু ভাইদেরকে সংখ্যালঘু বলতে চাই না। আমরা চাই তারা আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের প্রতিবেশী এবং তাদেরকে সহায়তা করা আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব, নৈতিক দায়িত্ব এবং নাগরিক কর্তব্য আমাদের। সেই কর্তব্যের জায়গা থেকে আপনারা এই যে 9 থেকে 13 তারিখে পূজা আসতেছে, সেই পূজায় প্রত্যেকটি পূজা মণ্ডপ এবং তাদের পাশে থেকে তাদেরকে সহায়তা করবেন, যাতে কোনো দুষ্কৃতিকারী, কোনো আওয়ামী লীগ, কোনো অনুপ্রবেশকারী যাতে কোনো ষড়যন্ত্র করতে না পারে। আপনাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে। এখানে রূপনগর এবং কর্ণবীর বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ রয়েছেন, অসহায় সাধারণ মানুষ রয়েছেন। আপনাদের সকলের দায়িত্ব রয়েছে এই পূজা মণ্ডপগুলি পাহারা দিয়ে যাতে আমরা সুন্দরভাবে, কারণ গত 17 বছর এই আওয়ামী লীগ সরকার সবসময় এই হিন্দু ভাইদের উপরে হামলা চালিয়ে জুলুম করে নির্যাতন করে বিএনপির উপরে চাপাই দিত। কোনটা কিন্তু প্রমাণ করতে পারে নাই, কারণ এটা আওয়ামী লীগই করত। আওয়ামী লীগ এই হিন্দু ভাইদের উপরে ঝাঁপিয়ে পড়ে আগুন জ্বালিয়ে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করত, সেটা বিএনপির উপরে চাপায় দেওয়ার চেষ্টা করত। কিন্তু এটা প্রমাণিত হয়েছে যে বিএনপি এই ধরনের কোন কার্যক্রমের সাথে ছিল না, ভবিষ্যতেও থাকবে না। কারণ বিএনপি এদেশের মানুষকে নিয়ে রাজনীতি করে, এদেশের জনগণের ভাষা বুঝে রাজনীতি করে। আমরা সেই জনগণের ভাষা বুঝে জনগণকে পাশে নিয়ে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। এই ধরনের কর্মসূচি আমি বিশ্বাস করি যে আমাদের ধারাবাহিকভাবে আরো চলতে থাকবে এবং আমাদের রূপনগর এবং কর্ণবী যে সকল নেতৃবৃন্দকে বিভিন্ন কর্মসূচির প্রোগ্রাম দেওয়া হয়েছে, আপনারা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি কর্মসূচি আপনারা সুন্দরভাবে পালন করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি, স্পেশালি কল্যাণী থানা যুবদলকে। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।
এইদিকে দাঁড়াইলে ছবিটা ক্লিয়ার আছে, এইদিকে দাঁড়াইতে পারবো। আস্তে আস্তে কালসা একদিনকে এইভাবে দাঁড়াও, তাহলে ভাইয়ের ছবিটা ক্লিয়ার আছে। এইভাবে দাঁড়াও, এইভাবে দাঁড়াও।